আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, বেশিরভাগ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। ১০০টা ফেরাউন, ১০০টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ই অগাস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে রিওপেন করার চেষ্টা করেন না। আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেশার রয়েছে। ২০১৪ সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই, তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? ২৪ সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? মিডটার্ম ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি, এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছেন মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসেবে। আমরা দেশের হিস্সা এই জনগণের কাছে তুলে দিতে চাই। সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে, ৫ই অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসে যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, আজকে শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে,